প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আমার এই ব্যতিক্রমী ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আশা করি চলমান করোনা মহামারীকালে তোমরা সকলে সপরিবারে সুরক্ষিত ও সুস্থ ছিলে এবং আছো। তোমরা সুরক্ষিত ও সুস্থ থেকে তোমাদের পড়ালেখা চালু রাখো, সে লক্ষ্যেই এ প্রয়াস। শুরু করার পূর্বে আমরা সকলে মিলে কোভিড-19 মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করি। শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাই। যারা অসুস্থ আছেন তাদের আশু আরোগ্য কামনা করি। যারা সুস্থ হয়েছেন তাদেরও শুভেচ্ছা জানাই। একই সাথে করোনা মহামারীতে বিভিন্ন পর্যায় ও অবস্থানের সম্মুখ যোদ্ধাদের জানাই স্যালুট। এবারে আমরা আমাদের পাঠে ফিরে যাই। আমাদের পাঠের শুরুতে আমি তোমাদের বলবো, তোমরা খাতা কলম নিয়ে বসবে এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কথাগুলো লিখে রাখবে। ইতিমধ্যেই আমরা অর্থনীতি প্রথম পত্রের বেশ কিছু অধ্যায় সম্পন্ন করেছি। আজকে আমরা অষ্টম অধ্যায়, প্রথম পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ খাজনা অধ্যায় পড়ব এবং খাজনা অধ্যায়ের খাজনার সংজ্ঞা নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে আমরা সাধারণ অর্থে খাজনা বলতে যেটা বলি সেটা হচ্ছে জমি, বাড়ি, গাড়ি, দোকান ইত্যাদি ব্যবহার বাবদ চুক্তিভিত্তিক নির্দিষ্ট সময়ান্তে প্রদেয় অর্থকে খাজনা বলে থাকি। আমরা যদি আলাদাভাবে একটু যাই তাহলে দেখব বাড়ি ভাড়ার ক্ষেত্রে আমরা বাড়িটা ভাড়া দেওয়া হবে, সেক্ষেত্রে লিখে থাকি টু লেট, বাড়ি ভাড়া দেওয়া হবে। এবং এখান থেকে আমরা যেটা পাই, বাড়ি ভাড়া থেকে যেটা পাই সেটাকে বলি রেন্ট। এরপর গাড়িতে যখন উঠি তখন গাড়ি ভাড়া যেটা দিই সেটাকে বলি ফেয়ার, ভাড়া। তো আমরা সাধারণত এই ধরনের প্রদানটাকে খাজনা বলে থাকি। তবে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, খাজনার ক্ষেত্রে চুক্তিভিত্তিক নির্দিষ্ট সময়ান্তে প্রদেয় অর্থ, সেটাই হলো খাজনা। কিন্তু অর্থনীতির ভাষায় খাজনা বলতে ভিন্ন অর্থ প্রকাশ করা হয়। অর্থনীতিতে খাজনা বলতে কোনো উপকরণ ব্যবহার বাবদ প্রদত্ত অর্থের সেই অংশকে বোঝায় যা সেটির অপূর্ণ স্থিতিস্থাপক যোগানের কারণে দেয়া হয়। তাহলে অর্থনীতিতে খাজনা বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে অপূর্ণ স্থিতিস্থাপক যোগান, অর্থাৎ ইচ্ছা করলেই যার যোগান বাড়ানো বা কমানো যায় না, সেই যোগানটাকে বলা হয় অপূর্ণ স্থিতিস্থাপক
যোগান। সেক্ষেত্রে যে উপকরণটার যোগান অপূর্ণ স্থিতিস্থাপক, সেই ধরনের উপকরণ ব্যবহারের জন্য যে অর্থ দেয়া হয় বা প্রদান করা হয়, সেই অর্থটা হচ্ছে খাজনা। তো বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থনীতিবিদ খাজনাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। এর মধ্যে অন্যতম হলেন আলফ্রেড মার্শাল, ডেভিড রিকার্ডো, জোয়ান রবিনসন, ডমিনিক সেলভেটর, জর্জ স্টিগলার। তারা বিভিন্নজন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবে খাজনাকে সংজ্ঞায়িত করেছেন। যেমন অধ্যাপক মার্শাল খাজনাকে কেবল জমির ক্ষেত্রে সম্পর্কিত দেখান। তিনি বলেন, প্রকৃতির মুক্ত দান থেকে প্রাপ্ত আয় কে খাজনা হিসেবে অভিহিত করা হয়। অর্থাৎ প্রকৃতির মুক্ত দান বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে জমি। এই জমি থেকে আমরা যে আয় অর্জন করে থাকি সেটাকেই তিনি খাজনা হিসেবে অভিহিত করেন। তার মতে ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের মালিকানা হতে প্রাপ্ত আয়কে খাজনা বলে। অন্যদিকে ডেভিড রিকার্ডো বলেন, ভূমির আদি ও অক্ষয় শক্তি ব্যবহারের জন্য ভূমি হতে উৎপাদনের যে অংশ ভূমির মালিককে দেওয়া হয় তাকে খাজনা বলা হয়। পরবর্তীতে অধ্যাপিকা জোয়ান রবিনসন বলেন, কোনো উপাদানকে যে ন্যূনতম দামে কাজে নিযুক্ত করানো যায় তা অপেক্ষা যে উদ্বৃত্ত পারিশ্রমিক পায় তাকেই খাজনা বলা হয়। ডি সেলভেটর বলেন, খাজনা হচ্ছে একটি দীর্ঘমেয়াদী ধারণা। এটি হচ্ছে একটি পরিপূর্ণ আয় যা সম্পূর্ণভাবে স্থির উপকরণ থেকে সৃষ্ট। জর্জ স্টিগলার বলেন, উপাদানের সুযোগ ব্যয়ের অতিরিক্ত আয়কে খাজনা বলা হয়। উপাদানের সুযোগ ব্যয়ের অতিরিক্ত আয়কে খাজনা বলা হয়। সুযোগ ব্যয় সম্পর্কে ইতিমধ্যেই আমরা ধারণা অর্জন করেছি। আমাদের প্রথম অধ্যায়ে আমরা সুযোগ ব্যয় সম্পর্কে জেনেছি। তো কাজেই উপাদানের সুযোগ ব্যয়ের ফলে আমরা যে অতিরিক্ত আয় অর্জন করি সেটাকেই জর্জ স্টিগলার খাজনা বলে অভিহিত করেন। এক্ষেত্রে আমাদের এই আলোচনা থেকে খাজনা সম্পর্কে দুটি বিষয় উপলব্ধি করা যায়। এক হচ্ছে খাজনার ভিত্তি হলো উদ্বৃত্ত। যোগানের অস্থিতিস্থাপকতার কারণে ভূমি বা অনুরূপ কোনো স্থির উপকরণের মালিক যে উদ্বৃত্ত পায় তাই খাজনা।
আর অন্যটি হলো উৎপাদন ক্ষেত্রে নিযুক্ত কোনো উপকরণ তার সর্বনিম্ন যোগান দাম, মিনিমাম সাপ্লাই প্রাইস অপেক্ষা যে অতিরিক্ত আয় পায় তাকে খাজনা বলে। তার মানে উৎপাদন ক্ষেত্রে নিযুক্ত উপাদানের সুযোগ ব্যয় অপেক্ষা অতিরিক্ত উপার্জিত অর্থকে খাজনা বলে। আশা করি তোমরা খাজনার সংজ্ঞা সম্পর্কিত যে আলোচনা, সেই আলোচনা বুঝতে পেরেছ এবং তোমরা খাজনা কি, খাজনা বলতে কি বোঝো, খাজনা কাকে বলে, এ সম্পর্কিত বিষয় বুঝতে পেরেছ এবং এটা বোঝাতে পারবে। আজকের মতো আমরা এখানেই শেষ করি। আশা করি তোমরা এ ক্লাস মনোযোগ দিয়ে দেখবে, লিখে রেখেছ এবং এটা অনুশীলন করার চেষ্টা করবে। তো তোমরা সবাই ঘরে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, নিজেকে সুস্থ রাখো, পরিবারকে সুস্থ রাখো, দেশকে সুস্থ রাখো। আল্লাহ হাফেজ।